বন্ধুরা, বর্ষা প্রায় এসে গেছে। আম গাছ এবং অন্যান্য গাছের কলম করবার জন্য এটাই উপযুক্ত সময়। বাংলায় জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এছাড়া ইংরেজিতে মে, জুন, জুলাই এই মাসগুলো কলম করবার জন্য উপযুক্ত সময়। তো বন্ধুরা, এর জন্য আমরা 1 বছরের পুরনো একটি আমের ডাল বেছে নিয়েছি। আজকে আমি গুটি কলম করা শেখাবো। এর জন্য 1 বছরের একটি পুরনো ডাল বেছে নেওয়া হয়েছে। বা আম গাছে সাধারণত এক ধরনের বাদামি এবং সবুজ ডাল দেখা যায়। বাদামি ডালগুলোতে কলম করতে হয়। এমন একটি অংশ বাছাই করতে হবে যার উপরে একটি সুন্দর গাঁট থাকবে এবং সেই গাঁটের পাতাগুলো সব ছিঁড়ে ফেলতে হবে। এই ছোট্ট অংশটুকু কেটে ছাল তুলে নিতে হবে এবং দেখা যাচ্ছে আমি মার্ক করে রেখে দিয়েছি। এই যে ছাল তুলে নেওয়ার পর খানিকটা অংশটা এরকম দেখাচ্ছে। দেখো, ছাল তুলে নেওয়া অংশের উপরে দুটো গাঁট দেখা যাচ্ছে, যে গাঁটে কিন্তু পাতা ছিল এক সময়। এই পাতাগুলো ছিঁড়ে ফেলতে হবে। এই যে এখান থেকে কিন্তু নতুন শিকড় বা রুটস বেরিয়ে কলমটি তৈরি হবে। তো এইবার আমাদেরকে কিছু মাটি জোগাড় করতে হবে। বাগানের পরিষ্কার পরিচ্ছন্ন মাটি নেওয়া হয়ে গেছে এবং গোবর সার। সামান্য পরিমাণ গোবর সারের সাথে মাটি মিশিয়ে জল দিয়ে সুন্দর করে মোলায়েম করে মাখতে হবে। আটা বা ময়দা আমরা যেভাবে মাখি ঠিক সেরকম সামান্য পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে করে কাদা এবং গোবর সার পরিমাণ কম হলে সমস্যা নেই, কিন্তু মাটিতে যেন কোনো পাথর বা অন্য কোনো কুচি না থাকে। এই যে সুন্দর করে তাল করে মাখা হয়ে গেছে। এবার এটা দিয়ে গুটিটাকে ঢেকে ফেলতে হবে। যেখান থেকে আমরা ছাল তুলেছি সেই উপরের গাঁটটা সহ সামান্য পরিমাণ মাটি দিয়ে ঢেকে ফেলতে হবে। উপরে যে গাঁটের অংশটি ছিল সেই অংশ থেকে কিন্তু শিকড় বেরোবে, সেই জায়গাটাও ঢাকতে হবে। এবার ঢেকে একটা নরম প্লাস্টিক দিয়ে সেটাকে ভালো করে পেঁচিয়ে উপর এবং নিচে সুতলি দিয়ে বেঁধে ফেলতে হবে। এই যে মাটিটি সামান্য পরিমাণ আমরা জল দিয়ে মেখেছি, এই জন্য কিন্তু পরবর্তীতে আর জল দেওয়ার প্রয়োজন পড়ে না। তবুও যদি গুটি শুকিয়ে আসতে দেখা যায়, সামান্য তলিটা উপরে খুলে সামান্য পরিমাণ জল দেওয়াই যেতে পারে। একটি গাছে একসঙ্গে 3-4টি কলম বা তারও বেশি কলম বাঁধতে হয়, কারণ প্রায় ক্ষেত্রে দেখা যায় যে 10টির মধ্যে 8টি বা 7টি কলম হয়েছে এবং বাকি 3টি নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য একই গাছে আরও বেশ কয়েকটি কলম বেঁধে নিলাম। এবার আমাদের অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর গুটি কলম বাঁধা হয়ে গেছে। এবার 1 থেকে 1.5 মাস আমাদের অপেক্ষা করতে হবে এবং শিকড় আসার পর গুটি কলম কেটে ফেলতে হবে। বন্ধুরা, শিকড় আসার পর কখন গুটি কলম কাটতে হবে এবং কী পরিচর্যা করতে হবে সেই নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো, এবং এই গুটি কলমের আপডেট কি তাই নিয়েও একটি ভিডিও বানানো হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব আম গাছের গুটি কলমের জন্য কোন কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কলম করবার জন্য উপযুক্ত সময় বর্ষার শুরু, অর্থাৎ জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বা মে, জুন, জুলাই। উপকরণ: 1. একটি উন্নত জাতের আম গাছ। 2. ধারালো ছুরি বা কাঁটা জাতীয় বস্তু। 3. প্লাস্টিকের পাতলা কাগজ, যেটি 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি ধরনের হবে। 4. বাগানের পরিষ্কার যে কোনো মাটি। এবং 5. সামান্য গোবর সার। ডাল বাছাই: ছবিটিতে যে সবুজ ডালটি দেখা যাচ্ছে এই ধরনের ডাল কিন্তু ব্যবহার করা যাবে না। এবার যে ছবিটি দেখা যাচ্ছে এই ধরনের ডাল উপযুক্ত। ডালটি যেন কালচে বা খয়েরি রঙের হয়, পাতা থাকবে গাঢ় সবুজ রঙের। পেন্সিলের মতো মোটা ডাল কলমের জন্য একেবারেই উপযুক্ত। বেশি মোটা ডালে কিন্তু কলম হবে না। এবার এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কলম শুরু করলে তোমরাও কলম করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।